আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা অ্যারের ফুল এক্সপ্লেনেশন দেখব, মানে অ্যারের সম্পর্কে যত কিছু জানা সম্ভব রয়েছে তো সব কিছুই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। আর আপনি যদি গত ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ক্লাসগুলো না দেখলে আপনার এই ক্লাসটি বুঝতে একটু হলেও সমস্যা হতে পারে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ অ্যারে? An array is an object in Java which contains similar types of data in a contiguous memory location. জাভার মধ্যে এক ধরনের অবজেক্ট হচ্ছে অ্যারে, আর এর কাজ হচ্ছে সিমিলার টাইপস অফ ডেটাগুলোকে কন্টিজিয়াস মেমোরি লোকেশনে স্টোর করা। এখন সিমিলার টাইপস অফ ডেটা বলতে কি? মনে করুন ইন্টিজার টাইপ, এর মানে এই অ্যারেটি শুধু ইন্টিজার টাইপের ভ্যালুগুলোকেই স্টোর করবে আর অন্য টাইপের ভ্যালুগুলোকে স্টোর করবে না। যদি ফ্লট টাইপের অ্যারে হয় তাহলে ফ্লট টাইপের ডেটাগুলোকেই এটি স্টোর করবে, ইন্টিজার বা ডবল টাইপের যে সকল ডেটাগুলো রয়েছে সেগুলোকে এটি স্টোর করবে না। আর কন্টিজিয়াস মেমোরি লোকেশন বলতে পর পর মেমোরি লোকেশনকে বুঝিয়ে থাকে। তো এটি আপনি আরও সামনে বুঝতে পারবেন আমি যখন প্র্যাকটিক্যালি আপনাকে বুঝিয়ে দেব তখন। তো এখানে আপনারা সিনট্যাক্সগুলো দেখতে পাচ্ছেন যে আপনি তিনটি উপায়ে অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। একটি হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে, আর দুইটি হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া। তো এখানে প্রথমটি আপনি দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আপনাকে এখানে ডাটা টাইপ যেটি রয়েছে সেটি এখানে ডিক্লেয়ার করতে হবে। এরপর এখানে আপনাকে অ্যারের সাইজ ডিক্লেয়ার করতে হবে, যে আপনি কতগুলো এলিমেন্ট চাচ্ছেন এই অ্যারের মধ্যে স্টোর করতে সেটি। এরপর হচ্ছে ভ্যারিয়েবলের নেম। এরপর আপনি আরেকভাবেও করতে পারেন, সর্বপ্রথম আপনি এখানে ডেটা টাইপ দিতে পারেন, এরপর এখানে আপনি ভ্যারিয়েবলের নাম দিতে পারেন, এরপর এখানে এই থার্ড ব্র্যাকেটটি দিয়ে ইকুয়াল টু দিয়ে আপনি এখানে ডেটাগুলো আগে থেকেই অ্যাসাইন করে দিতে পারেন। তো এখানে সাইজ দেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এখানে আপনি যতগুলো এলিমেন্ট দিবেন অ্যারের সাইজ ততই হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপর হচ্ছে 3 নাম্বারটি। এখন 3 নাম্বারটি হচ্ছে অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে আমরা অ্যারে তৈরি করে থাকি। সর্বপ্রথম আপনাকে এখানে ডেটা টাইপ দিতে হবে, এরপর এখানে ভ্যারিয়েবল নেম, এরপর আপনাকে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, ইজ ইকুয়াল টু দিয়ে এখানে নিউ কিওয়ার্ড ইউজ করতে হবে। এরপর আপনাকে আবারও ডেটা টাইপ দিতে হবে, আর এখানে আপনার অ্যারের সাইজ দিয়ে দিতে হবে। আর অ্যারে তৈরির আগে আপনার একটি কথা মনে রাখতে হবে যে অ্যারের ইন্ডেক্স সবসময় 0 থেকে স্টার্ট হয়। এখন এটি কি? এখন মনে করুন আপনারা 10 জন বন্ধু আছেন এবং 10 জন বন্ধু পরপর দাঁড়িয়ে আছেন। এখন অন্যজন বন্ধু যদি আপনাদেরকে গুনতে চায় তাহলে কিভাবে গুনবে? 1 2 3 4 এভাবে গুনবে। তো এগুলো হচ্ছে এক একটা পজিশন, আপনি কত নম্বর পজিশনে দাঁড়িয়ে আছেন। তো অ্যারের ক্ষেত্রে সেটি 1 থেকে শুরু হয় না, সেটি শুরু হয় হচ্ছে 0 থেকে। মনে করুন 0 1 2 3 4 5। তো আশা করছি আপনি এই ইন্ডেক্সটিও বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো এখানে আমি আপনাকে অ্যারেটি খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা অবজেক্টের মাধ্যমে একটি ইন্টিজার টাইপের অ্যারে তৈরি করেছি, যার ভ্যারিয়েবলের নাম হচ্ছে এ, আর এর সাইজ আমি এখানে 5 ডিফাইন করে দিয়েছি। যখনই আমি এই লাইনটি প্রোগ্রামের মধ্যে লিখব আর প্রোগ্রামটিকে রান করব, তখনই প্রোগ্রামটি মেমোরিতে গিয়ে এমন 5টি জায়গা খুঁজে নিবে যেটি পরবর্তী অ্যাড্রেসে রয়েছে। মনে করুন এখানে 101 রয়েছে, এখানে 104 রয়েছে, এখানে 4 গ্যাপ কেন? কারণ হচ্ছে আমরা জানি ইন্টিজার ভ্যালু 4 বিট জায়গা নেয়, যার জন্য এখানে অ্যাড্রেস আমি 4 করে পার্থক্য করে দিয়েছি। তো অ্যাকচুয়ালি অ্যাড্রেস এরকম হয় না, অ্যাড্রেস হয় হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারে। তো আপনাকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্যই আমি এভাবে দিয়েছি। তো আপনি এটি ডিক্লেয়ার করলেন, ডিক্লেয়ার করার সাথে সাথে মেমোরিতে এমন 5টি জায়গা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে আপনি এখানে ভ্যালুগুলো ইনসার্ট করতে পারবেন। তো এখানে আমি ইনসার্ট করে দিয়েছি 10 20 30 40 50। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি ইন্ডেক্স দিয়েছি আর হচ্ছে অ্যাড্রেসও রয়েছে। আপনি যদি চান এই অ্যাড্রেসের মাধ্যমেও এই ব্লকের ভেতর যে ভ্যালুটি রয়েছে সেটিকে আপনি প্রিন্ট করাতে পারবেন বা কোনো কাজে লাগাতে পারবেন, কিন্তু আমরা নর্মালি ইন্ডেক্স ব্যবহার করি, কারণ হচ্ছে এটি সহজ। তো আপনি যদি 0 ইন্ডেক্সকে কল করেন তাহলে এখানে 10 প্রিন্ট হবে, আর যদি আপনি 3 নম্বর ইন্ডেক্সকে কল করেন তাহলে এখানে 40 প্রিন্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে অ্যারে আমরা কেনই বা ব্যবহার করব? তো যদি মনে করুন আপনাকে এখানে 5টি ভ্যালু রয়েছে, এই 5টি ভ্যালুকে আপনাকে স্টোর করাতে হবে আর হচ্ছে আপনাকে প্রিন্ট করাতে হবে, তাহলে আপনি কি করতেন? 5টি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেন, তারপর আপনি এই 5টি ভ্যারিয়েবলের ভেতর স্ক্যানার ক্লাস ইউজ করে আপনি ইনপুট নিতেন, এরপর আপনি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন 5বার লিখে আপনি এই 5টি ভ্যারিয়েবলকে প্রিন্ট করাতেন। কিন্তু এই সবগুলোই আমরা একটি ভ্যারিয়েবলের মাধ্যমে করতে পারছি, এর জন্যই আমরা নর্মালি অ্যারে ব্যবহার করে থাকি। তো আশা করছি আপনি এটিও বুঝতে পেরেছেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন,
আমি অবশ্যই চেষ্টা করব আপনার সমস্যাটির সমাধান করে দেওয়ার। তো এখন চলুন আমরা এই অ্যারেটির উপর ভিত্তি করে কিছু প্র্যাকটিক্যাল করে দেখি। তো সর্বপ্রথম আমি অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া অ্যারে তৈরি করি। তো সর্বপ্রথম আমি এখানে ইন্টিজার টাইপের একটি ডেটা টাইপ দিয়ে দিচ্ছি, এরপর ভেরিয়েবল দিয়ে দিচ্ছি এ, আর এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এরপর বাইরে এসে আমি ইকুয়াল টু দিয়ে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমি ভ্যালুগুলোকে ইনসার্ট করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 10, 20, 30, 40 আর হচ্ছে 50। ওখানে কমা হবে 50। তো আমার অ্যারের ভিতরও ভ্যালু ইনসার্ট করা হয়ে গেছে। এখন যদি আমি এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে চাই, তো আমরা জেনেছিলাম আমরা ইন্ডেক্সের মাধ্যমে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো এখন যদি আমি 10 যেই ভ্যালুটি রয়েছে এটিকে যদি আমি প্রিন্ট করাতে চাই, তাহলে আমাকে কত নম্বর ইন্ডেক্সকে কল করতে হবে? 0। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এ 0। এরপর আমি যদি এখানে 40 যেটি নম্বরটি রয়েছে ইন্টিজার ভ্যালু, এটিকে যদি আমি প্রিন্ট করাতে চাই, তাহলে আমাকে কত নম্বর ইন্ডেক্সকে কল করতে হবে? 0, 1, 2, 3, 3 নম্বর ইন্ডেক্সকে। তাহলে আমি 3 নম্বর ইন্ডেক্সকে আমি কল করে দিচ্ছি। তো 3 হয়ে গেল। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই, তাহলে দেখি কি হয়। তো রান হওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চেয়েছিলাম যে এখানে 10 আর 40 প্রিন্ট হোক। তো এখানে 10 আর 40 প্রিন্ট হয়ে গেছে। তো আশা করছি আপনি এটি বুঝতে পেরেছেন। তো আপনি যদি চান যে একই সময়ে এই 5টি ভ্যালু বা যতগুলো ভ্যালু রয়েছে একটি অ্যারের মধ্যে সেগুলোকে প্রিন্ট করাতে, তাহলে আপনি ফর ইচ লুপও ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ফর ইচ লুপও বুঝিয়ে দিচ্ছি। তো আমি এতটুকু কেটে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফর। এরপর আমি এখানে ইন্টিজার টাইপের একটি ডেটা টাইপ নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে বি নামে একটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এরপর এখানে কোলন দিয়ে আমি অ্যারের যে ভেরিয়েবলটি সেটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওপেন কার্লি ব্র্যাকেট, ক্লোজ কার্লি ব্র্যাকেট। তো এখানে তৈরি হয়ে গেছে। এখন এটি কিভাবে কাজ করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম এই এ ভেরিয়েবলের ভেতর কোন ভ্যালুটি ইনসার্ট হবে? তো প্রথমে রয়েছে 10। তো এই ভ্যারিয়েবলের ভেতর 10 রয়েছে। তো এই এ থেকে বিতে 10 চলে আসবে। এরপর আমি এই বিকে প্রিন্ট করাবো। তো আমি এখানে বিকে প্রিন্ট করিয়ে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি বি। তো এইভাবে আপনি সম্পূর্ণ অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু রয়েছে সবগুলো ভ্যালুকেই আপনি প্রিন্ট করাতে পারবেন। তো এখন আমি চলুন প্রোগ্রামটিকে রান করাই, তারপর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রোগ্রামটি রান হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু রয়েছিল সবগুলো ভ্যালু এখানে চলে আসলো। তো সর্বপ্রথম এই এর ভেতর 10 আসলো, এই 10টি চলে আসলো বি এর মধ্যে, আর আমি বিকে প্রিন্ট করিয়ে দিয়েছি। তারপর আবারও লুপটি চলতে থাকলো। এরপর এতে চলে আসলো 20, এরপর এই 20টি চলে আসলো বি এর মধ্যে, এরপর আমি বিকে প্রিন্ট করিয়ে দিয়েছি। এরপর 30 চলে আসলো এর মধ্যে, একে আমি বি এর মধ্যে ইনসার্ট করে দিয়েছি। এরপর আমি বিকে প্রিন্ট করিয়ে দিয়েছি। তো এভাবে জিনিসটি চলতে থাকছে। তো এভাবেই অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু রয়েছে সবগুলো ভ্যালু এখানে প্রিন্ট হয়ে গেছে। তো আশা করছি আপনি ফর ইচ লুপটিও বুঝতে পেরেছেন। আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আরেকটি ভিডিও তৈরি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে এখন আমরা অবজেক্ট ক্রিয়েট করে কিভাবে ভ্যালুগুলোকে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে প্রিন্ট করাতে পারি সেটি আমরা দেখব। তো এখানে ফর ইচ লুপ রয়েছে, সমস্যা নেই, এটি থাক, আমি এটিকে কমেন্ট করে দিচ্ছি। এরপর এখানে আমি ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি, এ নামে একটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, আর এটিকে একটি অ্যারেতে রূপান্তর করে দিচ্ছি। এরপর এখানে ইজিক্যাল টু দিয়ে আমি নিউ কিওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এরপর আবার ইন্টিজার ডেটা টাইপটি দিয়ে দিচ্ছি। তো আমার এখানে অবজেক্টের মাধ্যমে একটি অ্যারে তৈরি করা হয়ে গেছে। কিন্তু এখানে আমাকে সাইজ ডিক্লেয়ার করে দিতে হবে। মনে করুন আমি এখানে 5 সাইজটি ডিক্লেয়ার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ইরোটি চলে গেছে। এখন আমি চাচ্ছি ইউজারের কাছ থেকে এখানে ইনপুট নিতে। তো আমি ইউজারের কাছে একটি মেসেজ প্রিন্ট করাতে চাচ্ছি যে ইন্টার অ্যারে ভ্যালু, আমি দিয়ে দিচ্ছি ইন্টার অ্যারে ভ্যালু। এরপর আমি এখানে স্ক্যানার ক্লাসটি ইউজ করতেছি। স্ক্যানার ইনপুট ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। তো এখানে আমার স্ক্যানার ক্লাসটিও নেওয়া হয়ে গেছে। এখন আমরা এর ভেতর ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে ফর লুপ ইউজ করতেছি। তো ফর দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আই চলে আসলো, আমাকে লিখতে হয়নি, অটোমেটিক্যালি। ইন্টিলিজ আইডিই ব্যবহার করার এটিই সুবিধা যে অনেক কোড আপনাকে লিখতে হয় না, একা একাই লেখা হয়ে যায়। তো সর্বপ্রথম 0 থেকে শুরু হবে, কতটুকু পর্যন্ত চলবে?
4 পর্যন্ত চলবে। কেন? এখানে ম্যাক্স টু ম্যাক্স 5টি ভ্যালু ইনসার্ট হতে পারবে, তো 0 থেকে 4 5। তো এখন আমি দিয়ে দিচ্ছি অ্যারে, এখানে আমি দিয়ে দিচ্ছি আই নম্বর ইন্ডেক্স ইজ ইকুয়াল টু, এখানে আমি ইনপুট শব্দটি ব্যবহার করছি, ইনপুট কিওয়ার্ড ডট, আমি ইন্টিজার ভ্যালু যেহেতু ইনপুট নিব, তো নেক্সট ইন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, সেমিকোলন দিয়ে দিচ্ছি। তো এখানে আমার ইনপুট নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে একটি মেসেজ প্রিন্ট করিয়ে দেই যে আউটপুট। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার কাছে চাবে ইন্টার অ্যারে ভ্যালু, আমি দিয়ে দিচ্ছি 10 20 30 40 আর হচ্ছে 40। তো এখানে 40 পর্যন্ত নিল, আর এখানে 0 দেখালো, ও আচ্ছা এখানে 5 হবে, তো আমি এখানে 5 দিয়ে দিচ্ছি। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ চলে আসলো ইন্টার অ্যারে ভ্যালু, আমি দিয়ে দিচ্ছি 10 20 30 40 আর হচ্ছে 50, ইন্টারে ক্লিক করছি, তাহলে আউটপুট এখানে চলে আসলো। তো আশা করছি আপনি কিভাবে ইউজারের কাছ থেকে অ্যারের মধ্যে ইনপুট নিতে হয় সেটিও বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই যে আপনি সর্ট মেথডটি ইউজ করে কিভাবে ভ্যালুগুলোকে সর্ট করবেন। তো আমি এখানে ভ্যালু আপাতত এখানে দিচ্ছি না, তো সর্বপ্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যারেস ডট, আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ট। এখানে দেখতে পাচ্ছেন সর্ট মেথডটি চলে আসলো, আর এর ভেতর আমি দিয়ে দিব হচ্ছে আমার অ্যারেটিকে। তো অ্যারে ভ্যারিয়েবলের নাম কি হচ্ছে এ, তো আমি এখানে এ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম ঠিক আছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি, রান করার পর এখানে যদি আমি ভ্যালু দেই, মনে করুন আমি দিলাম 1, এরপর আমি এখানে দিলাম 0, এরপর আমি এখানে দিলাম 5, এরপর দিলাম 4, এরপর 3, ইন্টারে ক্লিক করছি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 0 1 2 4 5। তো আমি যেগুলো ইনপুট দিয়েছি সেগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে আমার কাছে চলে আসলো। তো আশা করছি আপনি ওয়ান ডাইমেনশনাল অ্যারেটি বুঝতে পেরেছেন, আর কিভাবে সর্ট করতে হবে সেটিও আপনি বুঝতে পেরেছেন। তাহলে এখন চলুন আপনাদেরকে 2 ডাইমেনশনাল অ্যারেটি বুঝিয়ে দেই। তো এখন সর্বপ্রথম আমাকে এখানে কিছু চেঞ্জ করতে হবে। তো আমি এখানে 2 ডাইমেনশনাল অ্যারে তৈরি করছি, আমি সাইজ দিয়ে দিচ্ছি 2, 2টি রো হবে আর হচ্ছে 2টি কলাম হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইরোটি চলে গেছে। এখন ইনপুট নেওয়ার জন্য আমাকে নেস্টেড ফর লুপ ইউজ করতে হবে। তো আমি এখানে ফর দিয়ে দিচ্ছি, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে চলে আসলো, কিন্তু এখানে ইন্ট এখানে না দিয়ে আমি এটিকে একটু বাইরে ডিক্লেয়ার করে দেই, ইন্ট জে। এরপর এখানে আমার কাজ হচ্ছে এখানে আমি 2 দিয়ে দিচ্ছি, আর এখানেও আমি 2 দিয়ে দিচ্ছি, আর এখানে আমি জে দিয়ে দিচ্ছি। তাহলেই আশা করি ইরর গ্রোথ চলে যাবে। হ্যাঁ, ইরর গ্রোথ চলে গেছে। তো এখানে এই শর্টটি আমি উঠিয়ে দিচ্ছি। এরপর আমাকে কি কাজ করতে হবে, এখানে এই ফর লুপটি আমি তুলে দিচ্ছি, ফর ইচ লুপের। আমি আবারও এখানে ফর লুপ নিয়ে নিচ্ছি, আই জে, এখানে আই এর ভ্যালু আমি এখানে 2 পর্যন্ত চলবে সেটি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আবারও ফর লুপ দিয়ে দিচ্ছি, ফর আই যে এখানেও 2 পর্যন্তই চলবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখানে এ আই আর হচ্ছে জে। তো এখন আমাদের আউটপুটও এখানে শো হয়ে গেছে, আউটপুটের কাজও এখানে করে ফেলেছি। তো এখন আমার কাজ হচ্ছে এটিকে ইনপুটের জায়গায় দিয়ে দেওয়া। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল এক্স দিয়ে, এখানে আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ প্রোগ্রামটি রান হচ্ছে। তো আমি এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি 10, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 20, এরপর আমি এখানে 30 দিয়ে দিচ্ছি, এরপর আমি 40 দিয়ে দিচ্ছি, ইন্টারে ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক লাইনেই সব কিছু চলে আসলো। তো একই লাইনে আসছে কারণ হচ্ছে আমি এখানে একটি কাজ করি। হ্যাঁ, এটি ঠিক আছে। ও মেইনের কেটে গেছে তাই না? হ্যাঁ, এখন ঠিক আছে। তো এর বাইরে আমি চলে আসি, এখানে আমি আবার দিয়ে দিচ্ছি একটি নিউ লাইন। তো আমি \n দিয়ে দিচ্ছি। তো আশা করা যায় যে এখন কাজ করবে। তো এটিকে আমি ডাবল কোটের ভিতর দিয়ে দিচ্ছি। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে আশা করছি যে কোনো প্রবলেম হবে না। 10 20 30 40, ইন্টারে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুটটি ম্যাট্রিক্স আকারে চলে আসলো। আর ঠিক এভাবেই আপনি 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন আর আপনার উপকারেও এসেছে। যদি আজকের ভিডিওটি আপনি বুঝে থাকেন এবং আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।
আর এই ভিডিও থেকে আপনি কোন জিনিসটি শিখেছেন আর কোন জিনিসটি আপনার প্রবলেম রয়ে গেছে সেগুলো অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।